সংখ্যানুপাতিক হারে ভোটের নামে দেশে জগা খিচুড়ি চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল ইসলাম বলেন, বাংলাদেশে এখন একটা জগা খিচুড়ি ঘটনা চলছে। কিছু কিছু লোক, কিছু রাজনৈতিক দল তারা বিভিন্ন রকম কথা বলতে শুরু করেছেন এবং যে বিষয়গুলোর সঙ্গে বাংলাদেশের কোনো সম্পর্ক নেই। শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে জিয়া পরিষদের উদ্যোগে ফ্যাসিস্ট খুনি হাসিনার পতন ও জুলাই আগস্ট অভ্যুত্থানে বর্ষপূর্তি শীর্ষক এই আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচির প্রচারে সোনারগাঁও উপজেলার সনমন্দি ইউনিয়নের হরহর্তি বাজার এলাকার লিফলেট বিতরণ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে এই কর্মসূচিতে নেতৃত্ব দেন সোনারগাঁও উপজেলা বিএনপির সহকারী সভাপতি ও নারায়ণগঞ্জ ৩ আসনের মনোনয়ন প্রত্যাশী আল মুজাহিদ মল্লিক। তিনি স্থানীয় জনসাধারণ ও দলীয় নেতাকর্মীদের মাঝে ৩১ দফা কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন এবং বলেন, ৩১ দফা বাস্তবায়ন হলে বাংলাদেশ একটি সুখী ও সমৃদ্ধি রাষ্ট্রে পরিণত হবে। জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমরা যারা সবাই ভূমিকায় ছিলাম বলবো, আসেন জাতির কমন ইস্যুতে আমরা ঐক্যবদ্ধ হয়ে যাই। মানবতা বিরোধী অপরাধের ফ্যাসিস্ট হাসিনা যা করেছেন, জাতির উপরে নির্বাচনের আগে তার বিচার দৃশ্যমান না হলে এদেশের জনগণ কোনো নির্বাচন হতে দেবে না। সংস্কার চাই, পিআর চাই। আমরা আরও দাবি করেছি, জাতীয় নির্বাচনের আগে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা প্রমাণের জন্য স্থানীয় নির্বাচন আগে দিতে হবে বলেও উল্লেখ করেন তিনি। শনিবার বিকেলে খুলনা শিববাড়ি মোড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর ও জেলা শাখার আয়োজিত গণসমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গণসমাবেশে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম এবং সর্বশেষ জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক দক্ষিণাঞ্চল হাসনাত আবদুল্লাহ বলেছেন, আমরা বুকে রক্ত দিয়ে ফ্যাসিস্ট সরকারকে পরাজিত করেছি, আর কোনো ফ্যাসিবাদ কায়েম হতে দেব না। অনেকেই নতুন করে চাঁদাবাজি করছে, সবাইকে চাঁদাবাজির বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে দাঁড়াতে হবে। নিজের বাবাও যদি দুর্নীতি করে এর প্রতিবাদ করতে হবে। শনিবার রাতে কিশোরগঞ্জ জেলা শহরের পুরান থানা এলাকার স্বাধীনতা চত্বরে জুলাই পদযাত্রা শেষে পথসভায় হাসনাত আবদুল্লাহ এসব কথা বলেন। এছাড়াও তিনি বলেন, কিশোরগঞ্জের এনসিপির কর্মীদের অন্যান্য রাজনৈতিক দলের কর্মী থেকে আলাদা হতে হবে। আপনারা নিজেরাও দুর্নীতি করতে পারবেন না, অন্য কেউ করতে চাইলে প্রতিহত করতে হবে। নিজেরাও টেন্ডারবাজি করব না, অন্য কেউ করলে সেটাও প্রতিহত করতে হবে। তাছাড়া সাংগঠনিকভাবে আমাদের সুসংগঠিত হতে হবে।